আসসালামু আলাইকুম। আজকে ভিডিওটা একটু দেখবেন আপনারা। বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, আপনি ক্ষমতা পাওয়ার পরের থেকেই একের পর এক কার্ড চালু করতেছেন। এমন মনে হইতেছে যে এটা কার্ডের বাংলাদেশ। প্রথম ফ্যামিলি কার্ড চালু করলেন, এরপরে কৃষি কার্ড চালু করলেন, বর্তমানে উদ্যোগ নিয়েছেন প্রবাসী কার্ড চালু করবেন। ভবিষ্যতে আরও কী কার্ড চালু করবেন এটা তো আর আমরা জানি না। এই কার্ড চালু করলে কি বাংলাদেশের যে সমস্যা এই সমাধান হইব? আমার তো মনে হয় না হইব। কারণ বাংলাদেশের ভিতরে লক্ষ লক্ষ ছাত্র ছাত্রী, শিক্ষিত এবং অশিক্ষিত মানুষ বেকার। এই বেকারত্বের কারণে বাংলাদেশের ভিতরে চুরি, ছিনতাই, ডাকাতি, সন্ত্রাস বাহিনী, মাদক ব্যবসায়ী এটির সংখ্যা দিনে দিনে বাড়তেছে। দুনিয়াতে বাঁচতে হলে খাইতে হইব, খাইতে হলে কিছু একটা করতে হইব। কাজ না থাকার কারণে মানুষ বাধ্য হইয়া অনেক ধরনের অপকর্ম করে। এই যে আপনি একাধিক কার্ড চালু করতেছেন, এই কার্ড চালু করছেন ঠিক আছে, এই অর্থটা কইতে খাইব? বিভিন্ন জিনিসের উপর আপনি ভ্যাট ট্যাক্স বাড়াই দিবেন, বাড়াইয়া কার্ডের মেদন আপনি ট্যা ঢুকাইবেন। সবার কি দরকার আছে? কর্মসংস্থানের ব্যবস্থা কিভাবে করা যায় আপনারা এই চেষ্টা করেন। কার্ড দিয়া বাংলাদেশের সমস্যার সমাধান করা সম্ভব না। এরপরে দিয়ে আপনারা ঢাকা শহরটারে যানজট মুক্ত করবেন, হকার মুক্ত করবেন। খুব ভালো একটা উদ্যোগ নিছেন। আবার কিছুদিন পরে, উচ্ছেদের কিছুদিন পরে আপনারা দাগ দিয়া রাস্তা বেচতেছেন। সিটি কর্পোরেশনের বাবার রাস্তা, সিটি কর্পোরেশনের বাবার রাস্তা, এর রাস্তা ফেসবুকের। আমরা বাংলাদেশের নাগরিক, আমরা কি ট্যাক্স দেই না? অবশ্যই ট্যাক্স দেই। বাড়ির ট্যাক্স দেই, ঘরের ট্যাক্স দেই, সব কিছু আমরা দিতেছি। তার রাস্তা কেড়ে ব্যস্ত? একটা দেশের রাস্তা কি মানুষ বেচে? বাংলাদেশের ভিতরে দয়া কইরা নতুন কিছু করার পরিকল্পনা করেন। মালয়েশিয়ারে ফলো করেন, চায়নারে ফলো করেন। আপনারা ভালো কিছু করার চেষ্টা করেন। এই কাটমাট দিয়ে বাংলাদেশের পরিবর্তন করা অসম্ভব। কাটমাট বাদ দেন।